শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সকলকে আমি শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানাই ক্লাসটা দেখার জন্য। সেট অফ ফাংশন অংশে আজকের অংশ আমি যেটা সিলেকশন করেছি সেটা দিনাজপুর বোর্ডে 2023 সালে এসেছে। আমি চেষ্টা করবো ধাপে ধাপে তোমাদেরকে সমাধানটা বুঝিয়ে দেওয়ার জন্য। তোমাদেরকে অনুরোধ করবো ক্লাস দেখার পর অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা বাজিয়ে দিবা, যাতে পরবর্তী আমি যে অঙ্কটা দিই সাথে সাথে যাতে তোমরা পেয়ে যাও। যারা এবার 2025 সালে পরীক্ষা দিচ্ছ তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে এবং এর রিলেটেড যে অঙ্কগুলো আসবে তোমরা করতে পারবা, ঠিক আছে? আর যদি ভালো লাগে শিক্ষার্থী বন্ধুরা শেয়ার করে দিবা, শেয়ার করে বিভিন্ন গ্রুপে দিবে যাতে তোমাদের বন্ধু বান্ধবরা দেখতে পারে। কেমন? দেখো শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্ন হচ্ছে a ইকুয়াল টু সেকেন্ড রুট ওপেন x ট্রান্সলেট x কমা 3 এর গুণিতক এবং x লেস ইকুয়াল 6 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখানে a এর একটা সত্য দেয়া আছে আর b এর মানটা 1 2 3 সরাসরি দেয়া আছে এবং c সমান 4 5 7 এটাও সরাসরি দেয়া আছে। এখানে s সেট, b সেট, c সেট হলো সার্বিক সেট। সার্বিক সেটের মান দেয়া আছে 1 থেকে 7 পর্যন্ত। একদম দেখো 1 2 3 4 5 6 7 এর তিনটে উপসেট, অর্থাৎ সার্বিক সেটের তিনটে উপসেট হচ্ছে এ বি এবং সি সেটের উপাদানগুলো। কেমন? এবং এস হচ্ছে এস সমান সেকেন্ড ব্র্যাকেট ওপেন এ কমা বি জাস্ট দ্যাট এ বিলংস টু এ এবং বি বিলংস টু বি এবং বি ইকুয়াল টু এ মাইনাস ওয়ান একটা কন্ডিশন দেওয়া আছে, এটা একটি অন্যয়। তাহলে আমাদের এই প্রশ্নের আলোকে আমাদের এই অঙ্কের সমাধান করতে হবে। ক অংশে দেওয়া আছে ফাংশন অফ ওয়াই সমান 3k y মাইনাস 6 হলে কে এর কোন মানের জন্য এফ অফ 1 সমান 0 হবে তা নির্ণয় করো। আর খতে বলা আছে দেখাও যে বি ইউনিয়ন সি হোল প্রাইম সমান কমপ্লিমেন্ট অফ বি ইন্টারসেকশন কমপ্লিমেন্ট অফ সি। আর গতে বলা আছে এস অন্যয়টাকে, এস যে অন্যয় সে অন্যয়টাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলেছে। কেমন? তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে কর্নার প্রশ্নের অংশের সমাধানে চলে যাই। কর্নার প্রশ্নে আমাদের দেয়া আছে ফাংশন অফ ওয়াই ইকুয়াল টু 3k y মাইনাস 6, এফ অফ ওয়াই সমান 3k y মাইনাস 6। এখন আমাদেরকে বলেছে এফ অফ 1 সমান 0 হবে কে এর কোন মানের জন্য। এখন আমরা যদি y এর জায়গায় যদি 1 বসিয়ে দিই শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্ন মতে এফ অফ 1 সমান, যেখানে এফ অফ 1 সমান 0 প্রশ্ন মতে সেটা আমরা লিখে ফেলেছি। এখন দেখো আমরা যদি এই y এর জায়গায় যদি 1 বসাই তাহলে এখানে কি হয় 3k ইনটু 1 মানে হচ্ছে 3k মাইনাস 6 আর ডানে আছে 0 ইকুয়াল টু 0 লিখে ফেললাম। এখন পক্ষান্তর করলে মাইনাস 6 এ যদি ডানে চলে যায় প্লাস 6 হয়ে যায়, আগে প্লাস যেহেতু আগে লিখতে হয় না সেজন্য লিখতে হয় নাই। এখন কে এর সাথে 3টা কি অবস্থা আছে শিক্ষার্থী বন্ধুরা? গুণ অবস্থা আছে। কেমন? সেহেতু আমরা এই কে এর সাথে 3 যেটা গুণ অবস্থা আছে ডানে গেলে সেটা কি হবে? ভাগ হবে। তাহলে 6 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 2 হয়। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ কে এর মান 2 এর জন্য এফ অফ 1 ইকুয়াল টু কি হবে? 0 হবে। এটা কয়ের উত্তর। এখন দেখো খ অংশ বলা আছে এই যে বি ইউনিয়ন সি হোল প্রাইম সমান কমপ্লিমেন্ট অফ বি ইন্টারসেকশন কমপ্লিমেন্ট অফ সি, এই দুটোটা সমান আমাদেরকে দেখাতে বলেছে। কেমন? তো আমরা এই অঙ্ক করতে গেলে আমাদেরকে আগে এখানে বি ইউনিয়ন সি টা বের করতে হবে, ঠিক আছে? তারপরে আমরা প্রাইম থেকে বাদ দিব, কমপ্লিমেন্ট অফ বি বের করবো, কমপ্লিমেন্ট অফ সি বের করবো, তারপর তাদের মধ্যে কি করব? ইন্টারসেকশন করব। কেমন? এখন দেখো দেয়া আছে সার্বিক সেটের মান 1 থেকে 7, এটা আমরা লিখে ফেললাম। এখন বি এর মান দেওয়া আছে 1 2 3, সি এর মান দেওয়া আছে 4 5 7। অঙ্কের সুবিধার জন্য আমরা আগে বি ইউনিয়ন সি টা করি। আমরা বি ইউনিয়ন সি করলে দেখো আমরা বি এর মান হচ্ছে কত শিক্ষার্থী বন্ধু? 1 2 3, সেকেন্ড ব্র্যাকেট শুরু করে শেষ করলাম, দিয়ে দিলাম। ইউনিয়ন এখানে আছে, ইউনিয়ন দিলাম। সি এর মান হচ্ছে কত? 4 5 7, এখানে আমি লিখে ফেলেছি। কেমন? এখন দেখো দুইটা অংশ থেকে কি মিল আছে শিক্ষার্থী বন্ধুরা? দুইটা অংশ থেকে একদম কিছুই মিল নাই। অর্থাৎ আমাদের জন্য আরো কাজ সুবিধা হলো, মিল থাকলে আমাদের একটা নিতে হতো, যেহেতু মিল নাই তাহলে সবগুলাই নিতে হবে। 1 2 3 নিতে হবে, 4 5 7 ও নিতে হবে। আমাদের বি ইউনিয়ন সি এর কাজ শেষ। কেমন? এখন আমরা কমপ্লিমেন্ট অফ বি এবং কমপ্লিমেন্ট অফ সি টা বের করবো। আমরা সূত্র অনুযায়ী কি জানি? কমপ্লিমেন্ট অফ বি মানে হচ্ছে সার্বিক সেট থেকে বি কে বাদ দেয়া, ঠিক আছে? এখানে আমরা মাইনাস বলতে পারবো না, আমাদেরকে বাদ বা স্ল্যাশ বলতে হবে। সার্বিক সেটের মান 1 থেকে 7 আমরা লিখে ফেললাম, বাদ বি সেটের মান কত? 1 2 3 লিখে ফেললাম। এখানে একটা জিনিস খেয়াল করো, এই সেটের সাথে কি কি উপাদান মিল আছে? 1 2 3 এখানেও আছে, এখানেও আছে। কেমন? তাহলে 1 2 3 বাদ, এখানে আর কি আছে? 4 5 6 7 যা আছে সেটা বসে গেল। আর কমপ্লিমেন্ট অফ সি এর মান বের করলে সার্বিক সেট বাদ সি। এখন সার্বিক সেটের মান এখানে যা আছে 1 থেকে 7 লিখে ফেললাম, বাদ সি সেটের উপাদান 4 5 7 যেটা আছে সেটা লিখে ফেললাম। এখন আমাদেরকে এই সেটের উপাদানের মধ্যে খুঁজতে হবে এখানের মধ্যে 4 5 7 আছে কিনা। 4 5 7 আছে, সেটা বাদ দিয়ে এখানে যা আছে হুবহু লিখে ফেলতে হবে।
1 2 3 লিখলাম, আর এখানে 6 বাকি আছে, সেটা আমরা লিখে ফেললাম। কেমন? এখন দেখো এই যে বামপক্ষ বি ইউনিয়ন সি হোল টু দি হোল প্রাইম এটা আছে, তো আমরা এ প্রাইম হলে কি লিখতাম? সার্বিক সেট বাদে লিখতাম। সেই হিসেবে এখানে লিখবো সার্বিক সেট বাদ বি ইউনিয়ন সি। সার্বিক সেটের মান 1 থেকে 7, আর বি ইউনিয়ন সি এর মান আমরা এখানে বের করেছি 1 থেকে 1 2 3 4 5 7। দেখো এখানে লিখে ফেলেছি সেটা। এখন এই সেট থেকে যদি এই সেট বাদ দিই, সব মিল আছে, শুধু এই 6টা মিল নাই, সেই 6টা থেকে যাবে। আর বাদগুলো যেহেতু এটার সাথে এগুলা মিল আছে, বাকিগুলো যেগুলো মিল আছে এগুলা বাদ দিয়েছি, যেটা মিল নাই 6 সেটা আমরা বসিয়ে দিয়েছি। কেমন? আর ডান পক্ষে দেখো কমপ্লিমেন্ট অফ বি এর মান এবং ইন্টারসেকশন কমপ্লিমেন্ট অফ সি। কমপ্লিমেন্ট অফ বি এর মান হচ্ছে 4 5 6 7, কমপ্লিমেন্ট অফ সি এর মান হচ্ছে 1 2 3 6 লিখে ফেলেছি। দুইটার মধ্যে মিল আছে কি শিক্ষার্থী বন্ধুরা? যেহেতু এখানে ইন্টারসেকশন আছে, দুইটার মধ্যে মিল আছে, এখানে 6 এখানেও আছে এখানেও আছে, দেখো আর কিছুই মিল নেই, তাহলে আমাদের এখানে হচ্ছে যে এখানে এটার মান হচ্ছে যে 6। এখন দেখো বাম পক্ষ সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 6, ডান পক্ষ সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 6, অর্থাৎ দুইটা সেম দেখানো হলো, আমরা এটা সেটা লিখে ফেললাম। কেমন? এখন দেখো 3 নম্বর প্রশ্নে যেটা দেয়া আছে গতে আমাদেরকে বলা হয়েছে যে এস অন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এস এর সত্যটা যেটা দেয়া আছে সেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমি সেটা এখানে লিখে ফেললাম। এস এর সত্যটা দেখো দেওয়া আছে, সার্বিক সেট এর মান 1 থেকে 7 সেটা লিখে ফেলেছি। এর মানটা কি ছিল? এ সমান সেকেন্ড ব্র্যাকেট এক্স ট্রান্সলেট এক্স কমা 3 এর গুণিতক এবং এক্স লেস ইকুয়াল 6। 3 এর গুণিতক বলেছে এবং এক্স এর মানটা হচ্ছে 3 এর গুণিতক হবে 6 এর সমান। ঠিক আছে, দেখো 3 এর গুণিতক তাহলে 3 এবং 6 হবে, যেহেতু এখানে লেস ইকুয়াল আছে। যদি লেস ইকুয়াল না থাকতো, শুধু লেস থাকতো, তাহলে আমরা শুধু 3 এ নিতে পারতাম। কেমন? লেস ইকুয়াল ইকুয়ালটা থাকার কারণে আমরা 3 এবং 6 নিলাম, তাহলে এর মান হচ্ছে 3 এবং 6। বি এর মান তো আগে থেকে জানা আছে 1 2 3। এখন বলা হচ্ছে দেখো এস অন্য এটা এবং এস অন্য যেটা দেওয়া আছে সেটা আমরা এখান দিয়ে লেখা আছে এটা লিখে ফেললাম। নিচে প্রতীকে বিলংস টু এ এর জন্য বি সমান a - 1 এর মান আমরা নির্ণয় করব। কেমন? এখানে দেখো আমরা একটা চার্ট করেছি, একটা এ এর জন্য আর একটা বি এর জন্য। এ অংশটা আছে, বি এর অংশে কি আছে? a - 1 আছে। ঠিক আছে, এখন দেখো এ এর জন্য যে মানটা আছে সেটা হচ্ছে একটা 3 আর একটা হচ্ছে 6। এর মান আমি 3 দিলে সেটা যদি আমি এই জায়গায় বসাই, 3 থেকে 1 গেলে শিক্ষার্থী বন্ধুরা কত? 2, অর্থাৎ বি এর মান হচ্ছে 2। আর আরেকটা এর মান হচ্ছে 6, এখানে লিখেছি 6। এর মান যদি আমি এখানে 6 বসাই, 6 থেকে 1 গেলে কত হয় শিক্ষার্থী বন্ধুরা? 5 হয়, অর্থাৎ বি এর মান হচ্ছে 5। অর্থাৎ 3 এর জন্য একটা 2 পেয়েছি আর একটা 6 এর জন্য কত পেয়েছি? 5 পেয়েছি। কেমন? এখন দেখাও যেহেতু আমার 5টা হচ্ছে যে বি এর উপাদানের মধ্যে নাই, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারলাম যেহেতু 5 নট বিলংস টু বি, 5 যদি আমাদের বি সেটের উপাদান না হয়, তাহলে আমাদের 6,5 এর যে সম্পর্কের জিনিসটা আছে সেটাও এস অন্যায় হবে না। কেমন? অর্থাৎ 6,5 নট বিলংস টু এস। ঠিক আছে, তখন আমরা শুধু একটাই উত্তর পাই, সেটা হচ্ছে এস এর মানটা শুধু এটাকে সাপোর্ট করে 3 এবং 2 টাকে, সেটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ করলাম। কেমন? কারণ দেখো এখানে 3টা এখানেও আছে এখানেও আছে, 2টা আছে, ঠিক আছে, বি সেটের মধ্যে আছে। আর যখন বলা হচ্ছে এই 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 সম্পর্কে দিয়ে বোঝাচ্ছে যে এর মানটা অবশ্যই বি থেকে কি হবে? বড় হবে। আমরা দেখতে পাচ্ছি এর মান 3, বি এর মান হচ্ছে 2। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা অ্যান্সারটা বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা। তো আজকের মতো এখানে বিদায়। এই ধরনের চমৎকার অঙ্ক পেতে আমার একেএম এর চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং সাথে থাকবা, এবং পারলে তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে পরিচিত জনকে শেয়ার করো যদি আমার ক্লাসটা ভালো লাগে। ঠিক আছে।